হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এইটা ধনে পাতা গাছ আর একটু ছোট, আর এটা পুঁই শাক। এইটা দিয়ে শুঁটকি মাছের ঝাল খেলে বেশ দারুণ লাগে। একদিন অবশ্যই করে দেখাবো। যাকে আজকে কি রান্না করবো চলো। দেখো, কড়াই হচ্ছে, বেগুন ভাজা করব। আমাদের বেগুন ভাজা হয়ে গেলে আর শিম ভাজা করব। তারপর বেগুনটা তো ভাজা হয়েই এসছে, এবার বেগুনটাটা নামিয়ে নিতে হবে। এবারে করব শিম ভাজা। শীতকালে শিম ভাজা বা খেতে খুব ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে শিম ভাজা খেতে? দেখো, সর্ষে বাটা দিয়ে শিমের ঝাল এটাও আরও ভালো, কিন্তু আমাদের বাড়িতে অনেকেই শিম ভাজা খায় না। যাকে শিম ভাজা হয়ে গেছে আর এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। এবারে হবে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। দেখো, সর্ষে বাটাটিটা দিয়ে দেবো। এটা আমাদের সকালবেলার রান্না, তাই রোজ সকালবেলা এটাই আমাদের কাজ। প্রত্যেকদিন সকালে এইভাবেই আমাকে রান্না করতে হয় ভোরবেলা উঠে। এবারে দেখো, সর্ষে বাটাটা বেশি ফোটাবো না, নইলে তেঁতো হয়ে যাবে। এবারে দেখো হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা দেখে বলো। আমার রান্না শেষ হয়ে গেছে। এবারে কি করব, এবারে গ্যাসটা একটু মুছে নেবো ভালো করে। আমি গ্যাস মুছি, আর আমি এইভাবেই সব কাজ পরিষ্কারভাবে করি। গ্যাসটা মোছা হয়ে গেলে বাসনগুলো পড়ে আছে কত দেখাবো। এই দেখো বন্ধুরা, বাসন পড়ে আছে, এক গাদা বাসন পড়েছে, মাজতে সময় লাগবে। দেখো দেখো বন্ধুরা, এবার আমার এই একদিকে চা হচ্ছে আর বাসন আমার মাজা হয়ে গেছে। 7টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে চাটা করে নিচ্ছি, বরমশাই চা খেয়ে যাবে বেরিয়ে। ভিডিওটা এখান থেকে শেষ করছি বন্ধুরা। আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আবার কালকে ভিডিও নেওয়ার চেষ্টা করব। টাটা।